ইসরোর পর ডিআরডিও দেখাবে কামাল, গড়বে নতুন ইতিহাস। এখন ঘরের মধ্যেই ঢুকে মারবে ইন্ডিয়ান এয়ারফোর্স। বন্ধুরা, ইসরোর চন্দ্রযান 3 চাঁদ তথা গোটা বিশ্বতে ভারতের নাম উজ্জ্বল করে দিয়েছে। আর এখন সময় ডিআরডিওর। ক্রমাগতই প্রতিধ্বনি শোনা যাচ্ছিল ভারত মহাকাশ পর্যন্ত তার রকেটকে তো পৌঁছাতে পারে, নিজেদের স্পেস মিশনকে কার্যকরিত করতে পারে, কিন্তু তারা নিজেদের দেশের মধ্যে ফাইটার প্লেনের ইঞ্জিন ডেভেলপ করতে পারবে না। তারা কোনো ফাইটার প্লেনকে নিজেদের দেশে ম্যানুফ্যাকচারিং করতেই পারবে না। এই বিষয়ে আপনিও কতই না খবর শুনে থাকবেন। যেমন MiG-21 বিমান ক্র্যাশ হয়েছিল, এমন এলাকাতে পড়েছিল যে পাইলটের মৃত্যু পর্যন্ত হয়েছিল। পাইলট তার নিজের প্রাণের পরোয়া না করে মাটিতে পড়ে যাতে কারোর কোনো ক্ষতি না হয় সেই জন্য তিনি নিজের প্রাণের বলি দিয়ে দিয়েছিলেন। তারপরে ময়দানে প্লেনকে ক্র্যাশ করিয়ে দেন। এই কথা কিন্তু কারোর অজানা নয়। ইন্ডিয়ান এয়ারফোর্স দেশের সেবা করে থাকে। তো বন্ধুরা, এখন আমাদের খুব বেশি পরিমাণে ফাইটার প্লেনের স্কোয়াড্রনের প্রয়োজন রয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে আজকের সময় 31-এর বেশি স্কোয়াড্রন রয়েছে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই সামান্য কিছু দিয়ে আমাদের কিছুই হবে না। যদি দুই দেশ অর্থাৎ একদিকে চীন আর একদিকে পাকিস্তান যদি একসাথে হামলা করে ভারতের ওপর, তাদের সাথে যদি একসাথে যুদ্ধ করতে হয়, তাহলে সেই পরিস্থিতিতে 31 স্কোয়াড্রন অফ ফাইটার প্লেন দিয়ে ভারত অ্যাটাক তো দূরে থাক, নিজেকে ডিফেন্স পর্যন্ত করতে পারবে না। আমাদের প্রয়োজন কমপক্ষে 43টা স্কোয়াড্রনের। আপনাদের বলে রাখি, রাফায়েল যেটা আমরা ক্রয় করেছি প্রায় 36টা, এই রাফায়েলের ক্যাপাবিলিটির ওপর কোনো সন্দেহ নেই। এটা 4.5 জেনারেশনের একটা ফাইটার প্লেন। এটাকে ডিটেক্ট করা কারোর পক্ষেই সম্ভব নয়। কোনো সার্ভিলেন্স সিস্টেম এখনো এত স্ট্রং হয়নি যে রাফায়েলকে ডিটেক্ট করতে সক্ষম হবে। আপনাদের বলে রাখি, যদি ডিটেক্ট করেও নেয় তাও এর ক্যাপাবিলিটি অনেক বেশি, এর অ্যাটাকিং ক্যাপাসিটি অনেক বেশি। এই জন্যই তো রাফায়েল হলো বেস্ট। আর আপনাদের বলে রাখি, 36টা রাফায়েল কেনার জন্য আমাদের 50,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করতে হয়েছে। তো বন্ধুরা, আমরা আমাদের 43টা স্কোয়াড্রন পাওয়ার স্বপ্ন কিভাবে পূরণ করব, যেটা আমাদের এখন খুবই প্রয়োজন আমাদের সীমাকে সুরক্ষিত রাখার জন্য। এত প্লেন আমরা ক্রয় করতে পারবো না, ভারতের এত প্রতিরক্ষা বাজেট নেই। আর এখানেই এন্ট্রি হয় দেশের মধ্যে ইন্ডিজিনাস ফাইটার প্লেন নির্মাণ। কিন্তু আপনাদের বলে রাখি, আমরা রকেট প্রপালশন ইঞ্জিন তৈরি করতে তো সাকসেসফুল হয়ে গেছি, কিন্তু আমরা ফাইটার প্লেনের ইঞ্জিন তৈরি করাতে এখনো অসমর্থ রয়েছি। আর এটাই আমাদের সবচেয়ে বড় অক্ষমতা, কারণ আমরা দেশের মধ্যে ফাইটার প্লেন তৈরি করতে পারছি না। কিন্তু সেই প্রসেস এখন শুরু করে দিয়েছে আমাদের ভারত সরকার। এক তো তেজস, যার নাম আপনি শুনেই থাকবেন। তেজস MK-1 এ এই যে আমাদের ফাইটার জেট রয়েছে, LCA অর্থাৎ লাইট কমব্যাট এয়ারক্রাফট, এটা 3টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়ে থাকে। প্রথম হলো লাইট কমব্যাট এয়ারক্রাফট, দ্বিতীয় হলো মিডিল কমব্যাট এয়ারক্রাফট, তারপর আসে হেভি কমব্যাট এয়ারক্রাফট। তো বন্ধুরা, আমাদের কাছে LCA ডেভেলপ করা টেকনোলজি এসে গেছে। আমরা লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস MK-1 কে ইতিমধ্যে ডেভেলপ করে ফেলেছি। MK-2 কেও আমরা ডেভেলপ করে নিয়েছি, কিন্তু এর মধ্যে ইঞ্জিন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই বিষয়ে আমাদের সাহায্য করছে নতুন স্ট্র্যাটেজিক পার্টনার তো বলবো না, কিন্তু মিত্রতা এখনই একটু বেশি গভীর হয়েছে। তার নাম হলো আমেরিকা। আর দ্বিতীয়, আমাদের যে মিত্র রয়েছে যাদের থেকে আমরা রাফায়েল ক্রয় করেছি, যাদের সাথে আমরা 2047 সাল পর্যন্ত হরিজন নামের একটা ডকুমেন্ট সাইন করে রেখেছি, যার জন্য 50 বছরের আমাদের মিত্রতা ফ্রান্সের সাথে সম্পন্ন হতে চলেছে 2047 সালের মধ্যে। আর এর উপরে ভিত্তি করেই ফ্রান্স আমাদের সাহায্য করবে, আর আমরা ফ্রান্সকে সাহায্য করব। এছাড়াও ফ্রান্স আমাদের মিলিটারি ক্যাপাবিলিটিকেও ডেভেলপ করতে সাহায্য করবে। সেটা আবার যেমন তেমন ভাবে নয়, বরং তারা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনের কথাও বলেছে। অর্থাৎ তারা আমাদের সাহায্য করবে যাতে আমরা স্বদেশীভাবে দেশের মধ্যে ইঞ্জিন, মিলিটারি ইকুইপমেন্টকে ডেভেলপ করতে সক্ষম হই, যার মধ্যে ইনক্লুডেড রয়েছে একটা ফাইটার জেটের ইঞ্জিন। বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, ইসরোর সাকসেসের সবচেয়ে বড় কারণ হলো সাহায্য। ইসরো অনেক দেশের কাছ থেকে সাহায্য পেয়েছিল বিভিন্নভাবে। এই টেকনোলজিকে ভারতে তো অবশ্যই ডেভেলপ করা হয়েছিল, কিন্তু এই জন্য আমাদের বিজ্ঞানীদের ট্রেনিং বাইরের দেশ থেকে করতে হয়েছিল। তারপরেই আমরা রকেট প্রপালশন ইঞ্জিনকে ডেভেলপ করতে সক্ষম হয়েছিলাম। একবার যখন আমরা শিখে গেছি যে কাজ কিভাবে করতে হয়, তারপরেই আমাদের ভারতীয়
ভারতীয় বিজ্ঞানীরা আরো ভালোভাবে কাজ করে, তারপরেই আমরা স্বদেশে ক্যাপাবেল হয়েছিলাম, তারপরেই আমরা ইজিলি আমাদের রকেটকে তৈরি করতে সক্ষম হয়েছিলাম। ঠিক সেই প্যাটার্নই এখন ডিআরডিও গ্রহণ করতে চলেছে। ডিআরডিও সবার প্রথমে ইঞ্জিনকে ক্রয় করবে। আমরা প্রায় 1000-এরও বেশি ইঞ্জিনকে ক্রয় করতে চলেছি, যেটা GE-414 ক্যাপাবিলিটি যুক্ত, যেটা 98 কেজি নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করতে সক্ষম, যা থেকে আমরা 126টা এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট তৈরি করব, যাতে স্টেলথ টেকনোলজি মজুদ থাকবে। তো বন্ধুরা, স্টেলথ টেকনোলজি আপনি হয়তো শুনে থাকবেন কিন্তু বুঝতে পারছেন না হয়তো। তো বন্ধুরা, আপনাদের সোজা ভাষায় বলি, কোন ফাইটার প্লেনকে স্টেলথ টেকনোলজি দ্বারা পরিপূর্ণ তখন বলা হয় যখন তার রেডার সিগনেচার অনেক কম হয়। এখন আপনি বলবেন, এই রেডার সিগনেচার কি? তো বন্ধুরা, এই রেডার সিগনেচার হলো যার সাহায্যে বায়ু সীমানাকে সুরক্ষিত রাখা হয়। স্টেলথ প্লেন হলো ওই প্লেন যেই প্লেনের মধ্যে রেডার সিগনেচার এত ছোট পরিমাণে থাকবে যে কোনো দেশের কোনো রেডারে সেই বিমান ধরা পড়বে না। যদি আমরা এমনটা করতে সাকসেসফুল হয়ে যাই, তাহলে তখন সেটা হবে স্টেলথ টেকনোলজি দ্বারা পরিপূর্ণ। এই প্লেন খুবই সহজে অন্য দেশের সীমানায় ঢুকে যেতে সক্ষম হবে, আর সেই দেশ সেটা জানতেও পারবে না যে তাদের সীমানাতে কোনো অন্য দেশের এয়ারক্রাফট ঢুকেছে বলে। বন্ধুরা, বিশ্বতে স্টেলথ বিমান অনেক দেশই ডেভেলপ করার চেষ্টায় রয়েছে, কিন্তু শুধুমাত্র এই স্টেলথ বিমান আমেরিকার কাছেই মজুত রয়েছে। আমেরিকার এই বিমানটা F-22 র্যাপটার স্টেলথ বিমান নয়, 5th জেনারেশনের ফাইটার জেট, কিন্তু আমেরিকার F-35 একটা স্টেলথ বিমান যাকে ডিটেক্ট করা প্রায় অসম্ভব। ঠিক এরকমই ভারত এমকা তৈরি করতে চলেছে, যার ইঞ্জিনের অর্ধেক আমেরিকার থেকে ক্রয় করা হবে আর বাকিটা ফ্রান্সের সাথে মিলে। তার যে সাফরান নামের একটা কোম্পানি রয়েছে, যেটা যথেষ্ট ফেমাস একটা কোম্পানি, এই কোম্পানি রাফায়েলের ইঞ্জিন তৈরি করেছে। এছাড়াও যত মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে তাও এই কোম্পানি তৈরি করে থাকে। এই কোম্পানিটা জয়েন্টলি কাজ করবে ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে। এরা যৌথভাবে কাজ করবে এবং ডেভেলপ করবে ইঞ্জিনকে। দুইভাবে ভারত তার স্বপ্নকে পূরণ করতে চলেছে, ইন্ডিজিনাস প্লেন কেনার এবং আমাদের দেশেতে 43টা স্কোয়াড্রন মজুত করে দেশকে সুরক্ষিত রাখার জন্য, যেটা যথেষ্ট পাওয়ারফুল হতে চলেছে। প্রায় 126টা এয়ারক্রাফট তৈরি করা হবে এমকার, 110টা তৈরি করা হবে মাল্টি ফাইটার এয়ারক্রাফট। এরপর আমরা তৈরি করব প্রায় 83টা তেজস MK-1, এরপর তেজস MK-2 LCA অর্থাৎ লাইট কমব্যাক্ট এয়ারক্রাফট, সেটা তৈরি করা হবে 110টা। সব মিলিয়ে আমরা এত প্লেন তৈরি করব, তারই মাঝে আমরা আমাদের স্কোয়াড্রনকে আরো পাওয়ারফুল করে তুলব। আমাদের যত পুরনো এয়ারক্রাফট গুলো রয়েছে সেগুলোকে সরিয়ে নতুন এই হাই কোয়ালিটির ক্যাপাবিলিটি যুক্ত সেন্সর, মাইট্রি সেন্সর ইন্টিগ্রেশন, এগুলো যুক্ত করা হবে এই নতুন এয়ারক্রাফট গুলোর মধ্যে। আপনাদের বলে রাখি, গোটা বিশ্বে মোট 4টে দেশ রয়েছে। এখানে চতুর্থ দেশটা হলো ভারত, যে এখন আপগ্রেড হচ্ছে। এই দেশগুলোর মধ্যে যেই দেশগুলো তৈরি করে নিয়েছে তার মধ্যে প্রথম হলো আমেরিকা। এর এয়ারক্রাফট গুলো হলো F-22, F-35, এগুলো আমেরিকার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। তো বন্ধুরা, এবার কথা বলা যাক রাশিয়ার Su-57, এটাও প্রায় পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। এবার আসি চীনের দিকে। চীন তো বলে তাদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট রয়েছে, কিন্তু তারাই জানে তাদের আছে কিনা। চ্যাংদু-20 এটাকে চীন পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বলেই, আর তারা এটাও দাবি করে যে তার মধ্যে স্টেলথ ক্যাপাবিলিটি মজুত রয়েছে। এই 3টে দেশের কাছেই স্টেলথ টেকনোলজি যুক্ত ফাইটার জেট যেগুলো পঞ্চম প্রজন্মের সেগুলো রয়েছে। আর এই দেশগুলোর মধ্যে চতুর্থ ভারত হতে চলেছে এমকা ডেভেলপ করে। এখন দেখার বিষয় কত দ্রুত ভারতের স্বপ্ন পূরণ হয়। এখন যদি কথা বলা হয় ভারত সরকারের প্ল্যানের বিষয়ে, তাহলে আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম এই রাফায়েল কিনতে প্রায় 50,000 কোটি টাকারও বেশি অর্থ খরচ হয়েছিল। তো বন্ধুরা, স্যাংশন করার জন্য যে PM লিড কমিটি রয়েছে, অর্থাৎ প্রাইম মিনিস্টার মোদি যেখানে লিডার, উনি যেই কমিটি তৈরি করেছেন যার নাম হলো ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি, এরা সিদ্ধান্ত নেবে ওই টাকা স্যাংশন হওয়ার। তেজস তৈরি করার জন্য 9,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, আর তার মধ্যেই সেই কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। খুব দ্রুতই বলা হচ্ছে যে যদি এই অর্থ একবার পাস হয়ে যায় যে ক্যাবিনেট রয়েছে তার দ্বারা, তাহলে 4 বছরের প্রোটোটাইপ তৈরি করতেই লেগে যাবে, 6 বছর সময় লাগবে প্রোডাকশন করতে। তো বন্ধুরা, আপনি এখন মনে করুন প্রায় 10 বছর পরে 2035
সাল পর্যন্ত যে ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে তারা ডেভেলপ করে নেবে ইয়ামকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটকে, এবং ততদিন পর্যন্ত এর মধ্যে আরো বেশি পরিমাণে অ্যাডভান্স ক্যাপাবিলিটি যুক্ত করে দেওয়া হবে। তো বন্ধুরা, এটা অনেক বড় একটা পরিকল্পনা ইন্ডিয়ান আর্মি সহ ডিআরডিও এবং ভারত সরকারের। এর মধ্যে আবার জিও পলিটিক্সও আছে। যদি আমরা একবার অন্য কোনো কান্ট্রি থেকে ডেভেলপ করা শিখে যাই তাহলে আমরা আরো উন্নত এবং আরো পাওয়ারফুল ইঞ্জিন আমাদের দেশেই তৈরি করতে সক্ষম হয়ে যাব, আর আমাদের বাইরের দেশ থেকে কেনার কোনো প্রয়োজনই তখন পড়বে না। আর সবচেয়ে বড় জিনিস হলো দেশের টাকা দেশের মধ্যেই থেকে যাবে, দেশের ট্যালেন্ট দেশেতেই থাকবে। আর এই সব জিনিস যখন দেশে তৈরি হওয়া শুরু হয়ে যাবে তখন রোজগারের অনেক সুযোগও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এটা একটা অনেক বড় পদক্ষেপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং বিষয়টা আরো মানুষকে জানাতে শেয়ার করবেন।